16 জন মানুষ, 16টা পরিবার একসাথে শেষ। এই 16 জন মানুষের মৃত্যু দিয়ে আমাদের নিকট প্রশ্ন রেখে গেছে, আমরা কতটুকু সচেতন, কতটুকু সতর্ক। গত সপ্তাহের আগের সপ্তাহে আমার এই বিল্ডিংয়ের নিচতলার যে কিচেন আছে, আমাদের স্টাফরা যেটা ইউজ করে খাবার বানানোর জন্য, কিন্তু বাবুর্চি আছে। কিন্তু এরপরেও কেউ একজন ডাল গরম করার জন্য চুলাটা জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে সে কোথায় যেন চলে গেছে। চুলায় চুলায় আপনার ডাল জ্বলতে 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 এমন অবস্থা হয়েছে, ব্লাস্ট হওয়ার মতো অবস্থা। পুরা বিল্ডিং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সেদিন আমি এতটা আতঙ্কিত হয়েছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে আমার কোনো একজন স্টাফের ভুলের কারণে আমার জীবনটাও তো হুমকির মুখে। ভাগ্যক্রমে সেদিন আমরা দেখতে পেয়েছিলাম, সেটা নিভাতে পেরেছিলাম। এই যে গ্যাস সিলিন্ডারটা, এটাই একটা নিরাপত্তার সুইচ আছে, খেয়াল করুন এখানে। এটা অফ করে দিলে গ্যাসটা অফ থাকে। আমি যেটা বলতে চাচ্ছি, 16টা মানুষ মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে একটা বিষয় জানিয়ে দিয়ে গেছে যে তোমরা সচেতন হও। ছোট্ট বলেও অনেকগুলো মানুষের জীবন নিতে পারে। হ্যাঁ, মৃত্যু অনিবার্য, সবাইকে মরতে হবে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু আছে যেগুলো সারা জীবন মানুষকে কষ্ট দেয়। আপনার ছোট্ট একটা বলে আপনার বিল্ডিংয়ের অন্তত অনেকগুলো মানুষ মারা যেতে পারে। একটা ব্যাচেলর বিল্ডিংয়ে অন্তত 50 থেকে 150 মানুষের বসবাস থাকে। এমনও বিল্ডিং আছে যেখানে 300-400 মানুষ পর্যন্ত বসবাস করে। এই যে এতগুলো মানুষের নিরাপত্তা আপনার একজনের ভুলের কারণে নষ্ট হতে পারে। আমি 1 মাস আগের কথা বলি, আমার দাম্মাম অফিসের দাম্মামে যে বিল্ডিংয়ে আমি থাকি, গলির পাশে এসির জন্য একটা হোল রেখেছে, বাট ওখানে লিফটের জন্য একটা হোল রেখেছিল। সেখানে লিফট নেই, কিন্তু ময়লা আছে, নাক বরাবর ময়লা। মানুষ ময়লা ফেলতে ফেলতে এটা নাক পর্যন্ত জ্যাম করে দিয়েছে। কেউ একজন সিগারেট খেয়ে এইভাবে ফেলেছিল। ধীরে ধীরে সেখান থেকে আগুনের সূত্রপাত, পুরা বিল্ডিং অন্ধকার হয়ে যায়। ভাগ্য ভালো, আমরা সবাই সে সময় সজাগ ছিলাম। রাত প্রায় 12:30টায় কয়েকজন মিলে পানি দিয়ে আমরা সেটা নিভাতে পেরেছিলাম। সেদিন যদি আমরা নিভাতে না পারতাম, হয়তো আমিও সে আগুনে পড়ে যেতাম। তো এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কতটুকু সতর্ক নিজের ক্ষেত্রে। গ্যাস সিলিন্ডার বলুন, এই যে রান্না করতে করতে আমরা কি করি, চুলা জ্বালিয়ে বসে থাকি, ফোনে কথা বলি, ঘুমিয়ে যায়। এটা মোটেও করা যাবে না। যারা সোফা কারখানায় কাজ করেন অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরির নিরাপত্তা সবার আগে। আপনি যেখানে কাজ করেন সেখানে আগুনের যাতে কোনো সূত্রপাত না হয়, এই দিকে সব থেকে বেশি খেয়াল রাখবেন। সোফা কারখানাগুলো হয় ফোম, এরপরে তুলা, রেশন, কাঠ, পাতলা কাপড়, এগুলো দিয়ে। কারণ এগুলো দিয়ে সোফা বানানো হয়। আপনি সামান্য একটু আগুনের ফুলকাও যদি ফেলেন, এটা দ্রুত ছড়িয়ে যাবে। এটা ঠেকানো সম্ভব না। গতকালেরটা দিয়ে আমাদেরকে অন্তত বুঝিয়ে গেছে যে এটা ঠেকানো সম্ভব না। তাই আমার যারা প্রবাসী ভাই আছেন, আপনার বিল্ডিংয়ে অনেকগুলো মানুষ বসবাস করে। আপনি নিজের জন্য, অন্যদের নিরাপত্তার জন্য গ্যাস সিলিন্ডার সবসময় বন্ধ রাখবেন, সেফটি সুইচ বন্ধ রাখবেন, যত্রতত্র আগুন ফেলবেন না। যারা স্মোকিং করেন যেখানে সেখানে ফুলকা ফেলবেন না। এতে নিরাপত্তার হুমকি হয়। আপনার কারণে অন্যরা বিপদে যাতে না পড়ে, সেদিকটা সবসময় খেয়াল রাখবেন। ওদের সাথে আপনিও মরবেন, আপনাকেও মরতে হবে। আপনি পালিয়ে যেতে পারবেন না, আগুন লাগলে সবাই মরবে। তাই অনুগ্রহ করে নিরাপত্তার দিকটা, আমি আমার কিচেনে এখন স্টাফদের চুলা জ্বালানো নিষেধ করে দিয়েছে যে তোমরা চুলা জ্বালাইতে পারবে না, বাবুর্চি জ্বালাবে। যেটা করবে বাবুর্চি, ঠান্ডা হলে ঠান্ডা খাবা, কারণ তোমাদের জন্য আমি হুমকিতে কেন থাকবো।